এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুস্মিতা আপনাদেরকে সঙ্গে নিয়ে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমিও আজকে মোটামুটি আছি। আর কালকে রাতে বৃষ্টি হয়েছিল একটু, তার জন্য দেখুন পাতাগুলো কীরকম পরিষ্কার হয়ে গেছে সমস্ত গাছের। সকাল থেকে অনেক কাজ করে নিয়েছি, এবার শুধু ব্রেকফাস্টটাই করিনি আমি। আজকে ব্রেকফাস্টে শুধুমাত্র কলা আর মুড়ি খাচ্ছি। এই টাইমটাতে কলা খাওয়া খুবই ভালো, তার জন্য আমি চেষ্টা করি দিনের মধ্যে একবার হলেও একটা কলা খাওয়ার জন্য। তাই আজকে সকালবেলায় খেয়ে নিলাম। অন্যদিন হয়তো সন্ধ্যের আগে বিকেলবেলাতে ওই টাইমেই খাই, কিন্তু আজকে সকালবেলাতেই খেয়ে নিচ্ছি, কারণ কালকে তো আপনাদের দেখিয়েছিলাম যে আমার সবজি বাজার সব শেষ হয়ে গেছে, যার জন্য সকালে আমি রান্না করিনি। হাজব্যান্ডও কিছু খেয়ে যায়নি, ও বাইরে কিছু পরোটা টরোটা খেয়ে নেবে বললো। আমি আর বাদ বাকি সমস্ত বাসি কাজ করে নিয়ে এখন ব্রেকফাস্টটা করে তারপরে স্নান করে নেব। আর স্নান করা হয়ে গেলে পরে এই যে আমি স্নানও করে নিয়েছি। এরপরে একটু তুলসী গাছে জল দেব, ঠাকুরকে প্রণাম করব। আর আমার জামা কাপড় কাচা, ঘর পরিষ্কার করা সমস্ত কিছুই হয়ে গেছে। এবার তুলসী ঠাকুরকে একটু জল দিয়ে নিলাম। এরপরে একটু বসে থাকবো। হাজব্যান্ড বলল অফিসে একটু ফাঁকা পেলে পরেই আমি তোমাকে বাজার করে দিয়ে যাচ্ছি। এবার ও যদি আসে বাজার করে নিয়ে তারপরে আমি রান্নাটা বসাবো, কারণ আপনাদের তো কালকে দেখালাম আমি কাল রাতে শুধুমাত্র ডাল আর আলু ভাজা করেছিলাম। আজকে সমস্ত কিছুই সবজি শেষ হয়ে গেছে, এখন রান্না করার মতো আর কিছুই নেই। তো এই যে স্নান টান করে একদম চুল শুকোতে বসে গেছি, আর আজকে একটু শ্যাম্পুও করেছি। ফ্যানের সামনে বসে গেছি চুলগুলোকে শুকিয়ে নেব। এর মধ্যে এবার হাজব্যান্ড ফোন করে বলল যে আমি অফিসে কাজে একদমই টাইম পাচ্ছি না, তো তুমি এসে বাজারটা নিয়ে যাও, আমি বাজার করে দিচ্ছি, যাওয়ার মতো টাইম আমার হবে না। তো আমার এই অবস্থাতে এখন আমাকে একটু রেডি হয়ে বাজারে যেতেই হবে, কিছু করার নেই। আর বাজারটা না আনলে খেতেও পাবো না, রান্নাও করতে পারবো না কিছু, তার জন্য আমাকে বাধ্য হয়ে যেতেই হবে। তারপর কোনো রকমে চুলটা শুকিয়ে নিয়েছি একটু, মানে জলটা একটু শুকিয়েছে। এই যে তারপরে আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করেই আমি বাজারে চলে গেছি। আর কতগুলো বাজার নিয়ে এসেছি, আমাকে কিন্তু গেটের সামনেই নামিয়ে দিয়ে গেল জানেন তো। আর এই শুধু ঘর পর্যন্ত আসতে নাকি ওর টাইম হলো না। আর অনেক বেলা হয়ে গেছিলো বলে মাছটা পাইনি, ডিম নিয়ে এলাম। ডিমই রান্না করতে বললো আজকে, তার জন্য ডিমই হবে। চলুন আপনাদেরকে দেখাই আমি কি কি বাজার করে নিয়ে এলাম। এই যে এনেছি পাটের শাক, আরও অনেক কিছু এনেছি। আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন কত কিছু এনেছি। এই ঝুড়ি পুরো ভর্তি হয়ে যাবে, আর ঝুড়িটা ভর্তি থাকলে আমার খুব ভালো লাগে সবজি দিয়ে। আমার 7 উইকে যে আমার আলট্রাসোনোগ্রাফিটা করতে দিয়েছিল, তো তাতে রিপোর্টটা মোটামুটি ভালোই এসেছিলো। আমার বেবি অনেকই সুস্থই ছিল, ওর কোনো প্রবলেম ছিল না, সমস্ত কিছুই ঠিক ছিল। কিন্তু একটা প্রবলেম হয়েছিল, আমার রাইট সাইডে কিডনিতে একটা পাথর দেখা দিয়েছিল ছোট্ট। কিন্তু এই সময় যেহেতু অপারেশন করা সম্ভব নয়, তার জন্য ডক্টর আমাকে বলেছে মূলোর রস, বেশি করে জল, এই সমস্ত খেতে। আর বেবি হয়ে যাওয়ার পর তখন আমাকে এইটার জন্য অপারেশন করতে হতে পারে। এত বড় একটা জিনিস হয়ে যাবে আমার মধ্যে আমি কখনো ভাবতে পারিনি এত, যার জন্য রিপোর্টটা দেখে মনটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো। আমার এই পাথরের জন্য না আমার বেবির কোনো ক্ষতি হয়ে যায়, তার জন্য আমি অনেকটাই টেনশনের মধ্যে ছিলাম। কিন্তু চেক আপের জন্য ডক্টরের কাছে যাওয়ার পরে রিপোর্টটা দেখানোয় ডক্টর বলল যে না, সেরকম কোনো প্রবলেম বেবির এই মুহূর্তে হবে না। আর স্টোনটা যদি কোনো প্রবলেম করে, পেটে ব্যথা কিংবা কোনো রকমের প্রবলেম হয়, ওনাকে যেন আমরা ইনফর্ম করি। আর স্টোনটা যেহেতু খুবই ছোট হয়েছিল, মানে জাস্ট হয়েছে, তার জন্য অতটাও প্রবলেমের কিছু নেই। বেশি করে যদি জল খাই, আর উনি সলিউশন হিসেবে আমাকে বলেছিল বেশি করে মূলো আর মূলোর রস, মূলোর শাক, এই সমস্ত কিছু খেতে, এতে নাকি স্টোন গলে যায়। আপনারাও যদি কেউ না জেনে থাকেন, কারো যদি এই রকম কোনো প্রবলেম হয়, তাহলে এই রুলসটা আপনারা ফলো করতে পারেন, আশা করি অনেকটাই উপকৃত হবেন। আপনাদের সঙ্গে এই যে ভিডিওটা আমি শেয়ার করছি, এটা কিন্তু অনেক দিন আগেকারই শ্যুট করা ছিল, আর এটাকে আজকে আমি এডিট করে ভয়েস ওভার দিয়ে আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। আর এখন আমার মোটামুটি এই যে ভিডিও যখনকার, তখন আমার 4 মাস ছিল, এখন কিন্তু 5 কমপ্লিট হয়ে 6-এ পড়ে গেছে। যাই হোক, আমি এত কিছু বাজার করে নিয়ে এসেছি, এবার আমাকে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করতে হবে। এত সবজি নিয়ে এসেছিলাম যে ঝুড়িতে আটছিলই না।
এরপর আমাকে রান্নাটা খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। আর আবার হাজব্যান্ড খেতেও চলে আসবে, আমারও খাওয়া হয়নি সকাল থেকে। এখন তো না খেয়ে থাকাটা উচিতও নয়, কিন্তু আমি ভাত করে নিলে খেতেই পারতাম, কিন্তু ভেবেছিলাম হয়তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে, এতটা লেট হবে যে বুঝতে পারিনি। যাই হোক, এই যে ভাত বসিয়ে দিলাম, এবার সমস্ত সবজি কেটে রেডি করে রান্না করব। আমাদের শরীরে অনেকেরই এখন প্রায় স্টোন দেখা যায়, কারণ বেশিরভাগ মানুষেরই আমি শুনছি স্টোন হয়। আর এখন স্টোন হওয়ার একমাত্র কারণ জলের মধ্যে প্রচণ্ড পরিমাণে আয়রন থাকে, যার জন্য আমাদের ফিল্টার জল খাওয়া উচিত। আর ফিল্টার জল যতই খাই, আমাদের একটু জল বেশি করে না খেলে পরে এই সমস্ত প্রবলেমগুলো অনেকটাই দেখা যায়। যে আমি কিন্তু জল অনেকই কম খাই, যার জন্য হয়তো আমারও স্টোন দেখা দিয়েছে, কিন্তু এখন চেষ্টা করব জল বেশি পরিমাণে খেতে, যাতে ওটা আমার বেবির কোনো ক্ষতি না করতে পারে, আর জলের সঙ্গে ও আর বড় না হয়ে ছোট বেরিয়ে যেতে পারে। আর আমার শরীরটা এখন খুবই খারাপ। আমরা কাল পরশু বাড়ি চলে যাচ্ছি সমস্ত কিছু প্যাকিং করে নিয়ে। এখান থেকে আমি প্রায় আছি 500 কিলোমিটার দূরে। এইখান থেকে যাব, জানি না শরীর কতটা ভালো থাকবে। যদি শরীর ঠিক থাকে তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কী করে কী করছি, কিন্তু যদি আমার শরীরটা ঠিক না থাকে তাহলে হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না এখান থেকে যাওয়ার ভিডিওগুলো। আর একেবারে আমি বাড়িতে গিয়েই আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। যে ভাতের জন্য জলও নিয়ে নিয়েছি। ভাতটা আগেই বসিয়ে দেবো, কারণ ভাত হতে না প্রচুর টাইম লাগে, প্রায় ঘন্টা লেগে যায়। তার জন্য ভাতটা বসিয়ে দিয়েই বাকি সবজিগুলো কুটে তারপরে রান্না করব, যাতে ওই সবজিগুলো হতে হতে আমার ভাতটাও রান্না হয়ে যায়, যাতে একসঙ্গে আমি সব নামিয়ে নিতে পারি আর তাড়াতাড়ি হয়ে যায়। আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার শরীর কিন্তু খুব একটা ভালো নেই, কারণ বুঝতেই পারছেন এই অবস্থাতে এমনিতেই খারাপ থাকে, তার উপরে আমি খেতে ঘুমোতে পারছি না, যার জন্য শরীর প্রচণ্ডই উইক। হয়তো ভিডিওগুলো সেরকম নাও হতে পারে, কিংবা ডেইলিও দিতে নাও পারি, কিন্তু চেষ্টা করব এই সময় এক জায়গায় বন্দি করে রাখার জন্য ভিডিওগুলো শেয়ার করতে, কারণ এই জিনিসগুলো এই দিনগুলো তো আমি আর দ্বিতীয়বার ফিরে পাবো না। তার জন্য আমার মনে হয় এই দিনগুলো যদি আমি ক্যামেরা বন্দি করে রাখি, তো ভবিষ্যতের দিনগুলো দেখতে পারবো আর রিয়েলাইজ করতে পারবো যে কতটা আমি স্যাক্রিফাইস কিংবা যাই হোক কষ্ট কিছু করেছি। তো এই দিনগুলো দেখার জন্যই আমার ভিডিওটা বেসিক্যালি করা। আর এই করতে করতে আমি সকালে কিছু বাসনও ছিল, আবার ওই যে কলা মুড়িটা খেয়েছিলাম, ওই বাসনগুলো না ধোয়া হয়নি, তো সেগুলোও ধুয়ে নিলাম। আর এই যে স্টোনটার কথা বললাম, আপনারা যদি রিপোর্ট দেখতে চান আমার, তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিওতে, তাহলে আমি রিপোর্টটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এছাড়া আমার বেবির হার্টবিট কত এসেছিল, ওর কত 7 সপ্তাহে কত ওয়েট ছিল, সমস্ত কিছুই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, যদি আপনারা বলেন তো। আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ডে কিছু একটা সাউন্ড শুনতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি আমি এই যে আমাদের পাশেই এক জায়গায় কীর্তন হচ্ছে, তো সেইখানে গান বাজনার আওয়াজটাই আসছে। আমি দরজা জানলা বন্ধ করে দেওয়া সত্ত্বেও সেই আওয়াজগুলো একটু কমেনি, তাই আমার কিছু করার নেই যে আপনারা আওয়াজগুলো শুনতে পাচ্ছেন। আর আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর একটা লাইক করবেন, যাতে আমি আগামী দিনে আমার ভিডিওগুলো নিয়ে আর একটু এগিয়ে যেতে পারি, আর অন্যান্য আরও সব বন্ধুদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যেতে পারে। যদি আপনাদের মনে হয় তো আপনারা যদি একটা লাইক করেন কিংবা একটা কমেন্ট করেন, তাহলে কিন্তু আমার ভিডিও দেওয়ার উৎসাহ অনেক গুণ বেড়ে যাবে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিকেল হয়ে গেছে, আর বিকেলেও প্রচুর বৃষ্টি হয়েছিল। এই যে দেখুন জায়গাগুলো পুরো ভিজে আছে। আর তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আশা করি ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা আমার পাশে থাকবেন। আর অনেকটাই অন্ধকারও হয়ে গেছে, মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে। তো এইখানেই আমার ভিডিওটা শেষ করছি। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আজকের মতো টাটা।